السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল তাআলু আতলু মা হারামা ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون وقال تعالى وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات رواه البخاري وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা এটা হচ্ছে কি কারণ লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আলহামদুলিল্লাহ। ভাই আমার ইকো দিবেন না আলোচনার সময়, রিভাবও কমায় দেন, ইকো কমায় দেন, বুঝছেন? আলোচনা কিন্তু জড়ায় যাবে, নর্মালি রাখেন, আমি শিল্পী রাখেন তো। হ্যাঁ আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই কোরআনুল কারীমের মাহফিলে, জান্নাতি বাগানে আসার এবং বসার সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, যিনি সেই মাহবুবের দরবারে প্রাণ খুলে সমস্বরে সমবেত আওয়াজে সমবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছায় দেই। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি সেই মহান মানবতার মুক্তির দূতের জন্য, যিনি আপনার আমার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময়ের একান্ত ব্যারিস্টার, আকায়ে নামদার তাজদার মদিনা, বিশ্ব মানবতার শিক্ষক নবী মুকাররম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ পাক তাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানান। চিৎকার মেরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি আজকে এখানে আমরা কেন উপস্থিত হয়েছি। প্রতি বছরের ন্যায় আমার শহীদুল ইসলাম ভাই এই মিয়াবাড়ি কবরবাসীদের উদ্যোগে, তার মানে কবরবাসীদের রূহের মাগফিরাতের উদ্দেশ্য করে প্রতি বছর এই মাহফিলটা তিনি করে থাকেন। আজ দিয়ে পঞ্চম বার্ষিকী আজকের এই মাহফিলটা। আল্লাহ যতদিন তাকে বাঁচিয়ে রাখুন এবং তার আলে আওলাদ থাকেন, এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েম রাখুন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমার আগে আলোচনা করেছেন অন্যান্য উলামায়ে কেরাম, মনোমুগ্ধকর গান শুনিয়ে আপনাদেরকে মুগ্ধ করেছেন। বাংলাদেশের ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের একজন বীর সিপাহ সালার, বিশিষ্ট সঙ্গীত শিল্পী জনাব অ্যাডভোকেট রঘুনুজ্জামান সহ আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক দিনদার মুত্তাকিন পরেজগার ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা, সকলকে সুন্নাত তরিকা অনুযায়ী সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাত অনেক বেশি হয়ে গিয়েছে, এই জন্য আচ্ছা সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আনআমের 151 নম্বর আয়াত। আমার জন্য দোয়া করুন। আমি যে আয়াতটি তেলাওয়াত করলাম
আল্লাহ পাক যেন আমার জবান দিয়ে এই আয়াতের আলোকে মানবতার মুক্তির নিরিখে আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেন। এজন্য আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই কোরআনুল কারীমের মধ্যে যতগুলি আয়াত, যতগুলি সূরা আল্লাহ নাযিল করেছেন, এক একটি সূরার বেশ কিছু আয়াত স্থানকাল পাত্র প্রেক্ষাপট অনুযায়ী স্টেপ বাই স্টেপ নাযিল হয়েছে। কিন্তু এই মুহূর্তে আমি যে সূরাটির আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরাটির ব্যাপারে একটু মতানৈক্য আছে। কেউ কেউ বলেছেন এই সূরাটি একবারে নাযিল হয়েছে, আবার কেউ কেউ বলেন এই সূরাটি স্টেপ বাই স্টেপ নাযিল হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই সূরাটি না সূরা আনআম। এই সূরাটা এই কোরআনুল কারীমের 6 নম্বর সূরা। এই সূরাটির মোট আয়াত সংখ্যা 165, রুকু সংখ্যা 20। সেখান থেকে আমি আপনাদের সামনে 151 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, আমি চেষ্টা করব আমার ক্ষুদ্র জ্ঞানে এই আয়াত নিয়ে কিছু আলোচনা করার। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না একটু হাত দেখান তো ভাই। হ্যাঁ, এখনো তো মাহফিলের সিজনই শুরু হয়নি, এখনই এরকম কেবল শুরু হচ্ছে সিজন। কতক্ষণ ঠিক না বেটি? এখনো তো সামনে পুরা মাহফিলের সিজন পড়ে আছে, সেই চৈত বৈশাখ পর্যন্ত। টিকবেন তো? হ্যাঁ। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এই কোরআনুল কারীমের সূরা আনআমের 151 নম্বর আয়াত। এই 51 আর 52 একই সাথে দুইটা আয়াতে গোটা বিশ্বের মানুষের জন্য আল্লাহ পাক 10টি বিষয় নিষিদ্ধ করেছেন। কয়টা বিষয়? আরো জোরে কোন? 10টি বিষয় আল্লাহ পাক নিষিদ্ধ করেছেন গোটা বিশ্বের মানুষের জন্য। সেখান থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, এখানে 5টা বিষয়ের উপরে আলোচনা করা, কারণ 10টি বিষয়ের উপরে আলোচনা করে শেষ করা যাবে না। এই জন্য আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, 51 নম্বর আয়াতটা। এখন আসেন তাফসীর পড়তে যে শানে নুজুলের মধ্যে দেখলাম যে এই আয়াতটা এবং 51 আর 52 দুইটা আয়াতে 10টি বিষয় যে আল্লাহ নিষেধ করেছেন, এটা শুধুমাত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ নিষেধ করেন নাই। অতীতে যত নবী রাসূল আসছিল তাদের কাছে যে আসমানি কিতাবগুলো আসছিল, জাবুর, ইনজিল, তাওরাত, অন্যান্য আসমানি যে কিতাবগুলি নাযিল হয়েছিল, সেই আসমানি কিতাবগুলোতেও সেই কিতাবের ভাষায় এই বিষয়গুলো আল্লাহ ওই কিতাবে ওই জাতির মানুষের জন্য, ওই সময়ের মানুষের জন্য আল্লাহ নিষেধ করেছিলেন। তার মানে এটা শুধু আমাদের জন্য নয়, অতীতে যত মানুষ আসছিল, নবী রাসূল যাদের কাছে আসমানি কিতাব আসছিল, ওদের কাছেও এই বিষয়গুলি আল্লাহ সেই কিতাব অনুযায়ী নিষিদ্ধ করেছিলেন। এখন আসেন কি কি সেই বিষয়, আমরা আলোচনায় চলে যাই। সম্মানিত উপস্থিতি, আজকে আমার শহীদুল ইসলাম ভাই একটু ডিস্টার্ব করি, আমার পাইলট ড্রাইভার ভাই, আমার গাড়ি, তারপরে প্রাইভেটের ড্রাইভার ভাই, আপনি যেখানে আছেন আপনার গাড়িটা, আপনার প্রাইভেটটা একটু সরিয়ে নেন, কারণ রোকন ভাই উনি আর ওনার প্রাইভেটটা সরাইতে পারতেছেন না, বাইর করতে পারতেছেন না। আপনি কোথায় আছেন? মনির ভাই, ড্রাইভার মনির ভাই, আপনি একটু প্রাইভেটটা সরিয়ে রোকন ভাইকে যাওয়ার একটু সুব্যবস্থা করে দেন। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, ভালো করে মনে রাখবেন দুনিয়ার মুসলমান, আজকের শহীদুল ইসলাম ভাই এই মাহফিলটার জন্য দীর্ঘদিন যাবত পোস্টার প্রচারের মাধ্যমে আপনাদের কানে আওয়াজ পৌঁছে দিয়েছে। মিয়াবাড়িতে একটা তাফসীর মাহফিলের আয়োজন করা হয়েছে, পোস্টারিং এর মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে এইভাবে আপনাদেরকে দাওয়াত দিয়েছেন, যার কারণে আপনারা এতগুলা মানুষ এই মাহফিলে উপস্থিত হতে পেরেছেন। কারণ প্রযুক্তি যদি ব্যবহার না করতো, মাইকিং যদি না করতো, পোস্টারিং যদি না করতো, আপনারা আওয়াজ পাইতেন না, এতগুলা মানুষের কানে এই দাওয়াতটা পৌঁছাইতো না। তাহলে সমসাময়িক প্রযুক্তি ব্যবহার করে মাইকিং এর মাধ্যমে, পোস্টারিং এর মাধ্যমে আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে বলে আপনারা একত্রিত হয়েছেন। কিন্তু এই আয়াতটা যখন নাযিল হয়েছিল,
ওই সময় মাইকিংও ছিল না, পোস্টারিংও ছিল না। তৎকালীন সময়ের প্রযুক্তি ছিল, যদি ইম্পর্টেন্ট কোনো সংবাদ দেওয়ার দরকার হতো, উচ্চ স্থানে উঠে লাল কাপড় নাড়াইলে বোঝা যাইতো যে কোনো একটা সংবাদ, ইম্পর্টেন্ট সংবাদ দেওয়া হবে। সেই সময় পোস্টারিং মাইকিং এর মাধ্যমে একত্রিত করা হতো না যে পুরো একটা সংবাদ আছে, তোমরা আসো। সেই সময় লাল কাপড় উচ্চ স্থানে উঠে ঘুরাইলেই লোকজন দূর থেকে, যত দূর থেকে দেখতে পাইতো, মনে করতো যে কোনো গুরুত্বপূর্ণ সংবাদ আমাদেরকে যাওয়ার দরকার। আল্লাহর নবী বিশ্বনবী এই আয়াত যখন নাযিল হয়ে গেলেন, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ বেড়ায় উঠে গেলেন। উচ্চ বেড়ায় পাথরের পরে উঠিয়া উচ্চ বেড়ায় থেকে দাঁড়ায়া দাঁড়ায়া ইশারা করলেন এবং বললেন, তাল তাল তাল, ওর বড় তাল 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 মানে আসো। আল্লাহর নবী উচ্চ স্থানে উঠে তাল তাল বলে সব সাহাবাদেরকে যখন ডাক দিলেন, এই ইশারা যখন করলেন, এবার সঙ্গে সঙ্গে সব সাহাবা আজমাইনের রাসূলের চতুর্দিক থেকে একত্রিত হয়ে গেল। যতদূর এই কাপড়টা পৌঁছালো আর আওয়াজ পৌঁছে গেল, সাহাবা আজমাইনের একত্রিত হলো। আল্লাহ পাকের নবী এই আয়াত তেলাওয়াত করে নবীজি শোনায় দিলেন, আতুলু মা হারামা রাব্বুকুম, তোমাদেরকে তেলাওয়াত করে শোনায় ওই সকল বিষয়, যে সকল বিষয় তোমাদের রব তোমাদের জন্য হারাম করে দিয়েছেন, যে সকল বিষয় তোমাদের রব তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। কি সেই সকল বিষয়? এবার নবীজি আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনায় দিলেন, আল্লাহ পাক তোমাদের জন্য 5টা জিনিস হারাম করে দিয়েছেন। তার 1 নাম্বার, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, 1 নাম্বার আল্লাহর সাথে শিরক করা হারাম, অংশীদার সাব্যস্ত করা হারাম। 2 নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার খেদমত করো, পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করা হারাম। 3 নাম্বার, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, দারিদ্র্যের কারণে সন্তান হত্যা করা হারাম। 4 নাম্বার, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যু'আরা মিনহা ওয়া মা বাতান, ওয়াসফিল ফাহিশা কাজের কাছে প্রকাশ্যে যাওয়া হারাম। আর 5 নাম্বার, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা হারাম। এই আয়াত যখন তেলাওয়াত করে নবীজি শোনায় দিলেন, 5টি জিনিস আমার আল্লাহ তোমাদের জন্য নিষিদ্ধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। তার 1 নাম্বার হলো আল্লাহ তুশরিকু বিহি শাইআ। প্রথম নাম্বার যে জিনিসটি তোমাদের জন্য হারাম করেছে সেটি হচ্ছে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা হারাম, আল্লাহর সাথে শিরক করা হারাম। ও দুনিয়ার মুসলমান, এবার একটু ভালো করে বুঝবেন শিরক, এই শিরকটা কি আপনার আমার একটু বোঝার দরকার। ভাইরা, শিরকটা হলো তাওহীদের বিপরীত। তাওহীদের বিপরীত হচ্ছে শিরক, আর সুন্নাতের বিপরীত হচ্ছে বিদআত। ভালো করে মনে রাখবেন, তাওহীদের বিপরীত হচ্ছে শিরক আর সুন্নাতের বিপরীত হচ্ছে বিদআত। এখন আসেন, শিরক কি আপনার আমার একটু বোঝার দরকার। কারণ আমরা মুসলমান, নামাজ পড়ি, রোজা করি, সব ঠিক আছে, কিন্তু নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, ইবাদতের এই বন্দেগীর মধ্যে কত শিরক যে আমরা করি এইগুলা আমরা বুঝি না। সম্মানিত উপস্থিতি, ইবাদতের মধ্যে যদি শিরক থাকে, যতই নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল করেন না কেন, আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কোন ইবাদত, যত গুনাহ পৃথিবীতে আছে, সবচেয়ে বড় গুনার নাম হচ্ছে শিরক। সবচেয়ে বড় গুনাহ নাম হচ্ছে শিরকের গুনাহ। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। এই শিরকের গুনাহ যে মানুষগুলো করবে, এরা নামাজ পড়লে কবুল হবে না, রোজা করলে কবুল হবে না, হজ করলে কবুল হবে না, যাকাত দিলে যাকাতটা কবুল হবে না। শিরক যুক্ত ইবাদত যদি তারা করে, কোন বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল করবে, আর শিরক যদি ওই ইবাদতের মধ্যে থাকে, তাইলে তারা কখনোই আল্লাহর সান্নিধ্য পাবে না, আল্লাহর দিদার পাবে না, কখনোই পাবে না। এখন আসে শিরক কি? প্রাথমিক পর্যায়ে 2 প্রকার। একটা হচ্ছে শিরকে আকবার, আর একটা হচ্ছে শিরকে আসগর। শিরকে জলি, শিরকে খফি। ছোট শিরক,
বড় শিরক। এখন আসেন বড় শিরক কাকে বলে? বড় শিরক হচ্ছে ডাইরেক্ট আল্লাহ ক্ষমতার সাথে ক্ষমতা মিলানো, আল্লাহর ক্ষমতার সাথে আল্লাহর সিফাতের সাথে সিফাত মিলানো, আল্লাহর ক্ষমতার সাথে ক্ষমতা মিলানো। এইবার প্রশ্ন যদি করেন হুজুর বড় শিরকের দুই একটা ব্যাখ্যা দেন, বড় শিরক আমার দেশের সাধারণ আম জনগণ কিন্তু খুব বেশি করে না। বড় শিরকটা সাধারণত আমরা দেখতে পাই যারা করে এদের পেছনে প্রোডাকশন আছে, এদের পেছনে ক্ষমতা আছে, এদের পেছনে পাওয়ার আছে, এদের পেছনে শেল্টার আছে। সাধারণ মানুষ এই আল্লাহর ক্ষমতার সাথে ক্ষমতা মিলাইতে যায় না। সাধারণ পাবলিক এই বড় শিরকগুলা খুব বেশি করে না। আমরা যেটা দেখতে পাই, বড় শিরক করতে গেলে ক্ষমতা লাগে, পাওয়ার লাগে, শেল্টার লাগে, প্রোডাকশন লাগে। আপনি যদি লক্ষ্য করেন, বড় শিরক করেছিল ফেরাউন, বড় শিরক করেছিল নমরুদ, বড় শিরক করেছিল সাদ্দাত। আপনারা বলেন তো এরা কি নরমালি ভ্যান রিক্সাওয়ালা ছিল? কথা বল না কেন? এরা নরমালি ভ্যানওয়ালা রিক্সাওয়ালা ছিল? ছিল না। কারণ বড় গোনা করতে গেলে কিছুটা থাকা লাগে পেছনে। কথা বল ঠিক না বেঠিক? আজকে বর্তমান সমাজে যে ইফটিজিং গুলা হয়, আপনি ম্যাক্সিমাম ইফটিজিং গুলা তদন্ত করে দেখেন, আমার দেশের রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ছেলেরা খুব বেশি ইফটিজিং এর সাথে সম্পৃক্ত না। যারা ইফটিজিং এর সাথে সম্পৃক্ত তদন্ত করে দেখেন, কোন মেম্বারের ছেলে নাকি চেয়ারম্যানের ছেলে নাকি কোটিপতি লাখপতি, মোটামুটি পিছনে কিছু আছে, ওর বাপ দাদা এই কিছু ওর কিছু হবে না। কিন্তু রিক্সাওয়ালা ভ্যানওয়ালা এরা যারা সাধারণ গরিব, এরা মনে করে আমরা গরিব মাইক খেয়ে মরবো। কথা বল ঠিক না বেঠিক? সাধারণত এগুলা করে প্রোডাকশন। এই মোটরসাইকেল ৫,০০০ একটা নিয়ে গেলাম আর এর পিছনে একটু দিয়ে গেলাম। কথা বল ঠিক না বেঠিক? এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে একটু গায়ে গেলাম, মোটামুটি ওর বাপ দাদা চেয়ারম্যান, ব্যাস। এই যে পাওয়ার আছে, এই কারণে ও এই কাজগুলা করে। তো ঠিক তেমনি করে ফেরাউন যে নিজেকে খোদাই দাবি করলো, এই যে আল্লাহ ক্ষমতার সাথে ক্ষমতা ডাইরেক্ট নিজেকে প্রভু দাবি করলো, কখন দাবি করলো? ফেরাউন কিন্তু প্রাথমিক পর্যায়ে নিজেকে প্রভু দাবি করে নাই। ফেরাউনের জীবনী যদি আপনারা জানতে চান, সংক্ষিপ্ত আকারে আপনাদের বোঝায় দেয়। ফেরাউন কিন্তু গরিব ছিল, ফেরাউন কিন্তু একেবারেই গরিব ছিল। ফেরাউন প্রাথমিক পর্যায়ে আল্লাহর নাম নিত, নিত, কিন্তু পরবর্তীতে যখন পাওয়ার পাইলো, ক্ষমতা পাইলো, তখনই সে নিজেকে প্রভু দাবি করলো। সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে একটু বোঝায় যায়। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, বড় শিরক করতে গেলে, বড় গুনাহ করতে গেলে পাওয়ার লাগে, ক্ষমতা লাগে। তার ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদের সামনে দেয়া যায়। ভাইরা আমার, বাবাজিরা আমার, ফিরাউনের দেশের নাম ছিল বলখ। বলখের দেশে চার বাড়ি ছিল। এই ফিরাউনের দেশে দীর্ঘদিন যাবত বৃষ্টি হতো না। বৃষ্টি না হওয়ার কারণে সবুজ গাছ গাছালি বন বনানি মরে সব সাদা। এই এলাকায় এত দুর্ভিক্ষ দেখা দিয়েছে, এমন কোন মালিক মহাজন নাই যে সাধারণ মানুষকে মজুরি খাটায় কিছু পারিশ্রমিক দিবে, এমন কোন মানুষ পাওয়া যায় না। ফেরাউন কয়েকদিন যাবত না খাওয়া, চিন্তা করলো এইভাবে না খেয়ে তো বাঁচা যায় না, এইভাবে তো না খেয়ে থাকা যায় না। কি করা যায়? আমি দেশ ত্যাগ করবো, স্থান ত্যাগ করবো, বিদেশে চলে যাব, বিদেশে যায় কাজ কাম করে চাকরি করে জীবন ধারণ করবো। ফেরাউন এই উদ্দেশ্যে বাড়ির থেকে রওনা দিল। হাঁটতে 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 বিদেশের উদ্দেশ্যে যখন রওনা দিল, প্রতিমধ্যে হামানের সঙ্গে হয়ে গেল দেখা। হামান ডাক দিয়ে বলে, ভাই তুমি কই যাও? বলে, দেখো দীর্ঘদিন যাবত, কয়েকদিন যাবত না খাওয়া, এই এলাকায় এত দুর্ভিক্ষ, অভাব অনটন দেখা দিয়েছে, আমি না খেয়ে তো মরেই যাব। কাজে আমি আর বলখে থাকবো না, আমি স্থান ত্যাগ করে, দেশ ত্যাগ করে আমি বিদেশে যাইতেছি, কাজ কাম করে সেখানে জীবন যাপন করব। হামান বলছে, ভাই ফেরাউন, আমার তো একই পরিণতি, যদি তুমি আমার একটু সঙ্গী সাথী হিসেবে নিতা তাইলে খুব ভালো হতো। ফেরাউন বলছে, তাইলে তো খারাপ হয় না, চল দুই বন্ধু মিলে যায়। হামান আর ফেরাউন রওনা দিল। হাঁটতে 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 লম্বা চওড়া ইতিহাস, লম্বা চওড়া ইতিহাস বলবো না, শুধু সংক্ষিপ্ত ভাবে বলে যায় কেমন ভাবে ফেরাউন ক্ষমতা পাইলো আর কেমনে সে শিরকি করলো আল্লাহর সাথে। ভাইরা আমার, বাবাজিরা আমার, ফেরাউন রওনা দিয়ে দিল। হাঁটতে 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 মিশরের মধ্যে যখন পৌঁছে গেল, কোথায় কোথায় কিছু যারে দেখা হয় তারে বলে, ভাই যদি একটা চাকরি পাইতাম, বড্ড ক্ষুধার্ত, অনেক দূর থেকে আসছি, বড্ড ক্লান্ত, কয়েকদিন যাবত না খাওয়া, কোন একটা চাকরির ব্যবস্থা যদি হতো। ফেরাউন আর হামান যারই দেখা হয় চাকরির কথা কয়। এমনই এক সময় মিশরের মধ্যে
মধ্যে যখন ফিরাউন আর হামান পৌঁছে গেল, এবার এক লোক ডাক দিয়ে বলে, শোনো তোমরা দেরি করো না, তোমাদের বডি ভালো, ফিটনেস ভালো, সব তোমাদের ভালো, তাড়াতাড়ি চলে যাও মিশরের রাজ্যে, চাকরিতে লোক দেওয়া হচ্ছে, তোমাদের যে ফিগার, তোমাদের যে ফিটনেস, মিশরের রাজ দরবারে চলে যাও, নিঃসন্দেহে তোমাদের একটা চাকরি হয়ে যাবে। হামান আর ফিরাউন মিশরের রাজ দরবারে চলে গেলেন। দরবারে যাওয়ার পরে এবার বাচ্চাকে ডাক দিয়ে বলে, বাচ্চা আমরা অনেক দূর থেকে আসছি, বড্ড গরিব মানুষ, বাচ্চা কয়েকদিন যাবত না খাওয়া, অনেক কষ্ট করে এখানে এসেছি, দয়া করে আপনি আপনার রাজ্যে আমাদের একটা চাকরি দিয়ে দেন। বাচ্চা ডাক দিয়ে বলে, শোনো তোমরা তোমাদের বডি ফিগার দেখে, বডি স্ট্রাকচার দেখে, ফিটনেস দেখে মনে হচ্ছে তোমাদের ভালো পোস্টে চাকরি পাওয়ার কথা, কিন্তু তোমরা বড্ড লেট করে ফেলেছো, দেরি করে ফেলেছো। এই মুহূর্তে তোমাদেরকে ভালো কোনো পোস্টে চাকরি দেওয়া যাচ্ছে না, কারণ সব ভালো পোস্ট ব্লক হয়ে গিয়েছে, বুক হয়ে গিয়েছে, শুধুমাত্র একটা পোস্ট বাকি, সেটা হলো কবরস্থানের দারোয়ান। সব ভালো পোস্ট বুক, একটা পোস্ট খালি, সেটি হচ্ছে কবরস্থানের দারোয়ান। তখন হামান ফেরাউন বলতেছে, এই চাকরি হয়, এত দূর থেকে কষ্ট করে আসলাম, গোরস্থানের দারোয়ান। হামান বলছে, খারাপ। বলছে, আচ্ছা বাচ্চা আমাদের বেতন কত? গোরস্থানের যে দারোয়ান থাকবো, আমাদের বেতন কত? ইকো কমাই দেন। সে অপারেটরটা গেল, ড্রাইভার এখনো আসেনি। হায় হায়, রকুল ভাই তো বদ্ধ ড্রাইভার ভাই, মনির ভাই, ড্রাইভার মনির ভাই, ইকো কমাই দেন ভাই, ইকো কমাই দেন আপনি। সম্মানিত ভাইরা আমার, তাহলে ভালো করে বুঝবেন। এইবার হামান বলতেছে যে আমরা যেখানে আসলাম, মিশরের যে দারোয়ান হব, তা আমাদের বেতন কত? তখন রাজ দরবার থেকে বাদশা বলছে, শোনো স্পেশাল ভাবে রাজ দরবারের থেকে তোমাদের কোনো বেতন বরাদ্দ নাই, তবে হ্যাঁ, কোন লোকজন যদি মারা যায়, ওই লোকজনের আত্মীয় স্বজন যদি খুশি হয়ে, হ্যালো মনির ভাই, আপনি কোথায়? হ্যাঁ, গাড়িতে স্পেশাল কোনো বেতন নাই, তবে হ্যাঁ, যদি কোন লোক মিশরে মারা যায়, এদের দাফন কাফন সম্পন্ন হওয়ার পরে আত্মীয় স্বজন যদি খুশি হয়ে 2-10 দিরহাম দেয়, এটাই তোমাদের বেতন। ফেরাউন বলছে কি এই হয়? কবে একজন মরবে আর তাই বেতন হবে? হামান বলতেছে, দেখ মন খারাপ করিস না, নেই মারছি কামাই ভালো, সব ধৈর্য হারা হতে যায়। অ্যাটেন্ড করলো গোরস্থানের দারোয়ান। এখন মুসলিম দেশে যেহেতু আছে, মুসলিম দেশে থাকলে বাধ্যতামূলক হলেও কিন্তু হিন্দুরা কিছু কিছু ক্ষেত্রে আল্লাহর নাম নেয়, নেয় কিনা? এটা যেহেতু মুসলিম দেশ, যদিও আমরা মুসলমানেরা পানিরে পানি বলি, কিন্তু হিন্দুরা কি বলে? জল। কিন্তু মুসলিম দেশে বাস করার কারণে ওরাও কিন্তু পানি বলে, ঠিক না ঠিক? কিন্তু হিন্দুস্তানে যান, ভারতে যান, দেখবেন এই মুসলমানেরাই আবার বাধ্য হয়ে জল পাওয়া, কারণ আছে কোন জায়গায়? ভারতে। কলাপার ঠিক না ঠিক? ওরাও জ্বালাই করে জল পায়, এই জন্য কিছু কিছু ক্ষেত্রে বলা লাগে। এখন আর হামান আর ফেরাউন মুসলিম দেশের গোরস্থানের দারোয়ান, ওরা এখন কবে একজন মরবে আর তাই ওদের বেতন হবে, ওরাও জিকির করা শুরু করলো, আল্লাহ কবে একজন মরবে, কবে একজন মরবে। আর আল্লাহ কি লীলা, ওই সময় মিশরে দেখা দিল ডায়রিয়া, কলেরা। আর এই কলেরা ডায়রিয়া যার হতো, ডাইরেক্ট মারা যেত, কোন স্যালাইন ও স্যালাইন ভ্যাকসিন সেই সময় ছিল না, যাই ধরতো সেই মারা যেত। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা, মিশরের মধ্যে ভাইরাস রোগ ডায়রিয়া দেখা দিল, মানুষ মরা শুরু হয়ে গেল, একটার পর একটা টপ 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 করে যখন মানুষ মরা শুরু হলো, ফেরাউন আর হামান দাফন কাফন করতে শুরু করে দিল। একটার পরে দাফন করে, আরেকটা পরে দাফন কাফন সম্পন্ন করে, আত্মীয় স্বজনরা খুশি হয়ে 2-10 দিরহাম করে জোরে করে করে দিয়ে যায়। এইভাবে দিতে 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 অল্প কয়েকদিনের মধ্যে মিশরের মধ্যে এত মানুষ মরছিল, এত মানুষ মিশরের মধ্যে মরছিল, হামান আর ফিরাউনের ওই দিরহাম গুছাইতে গুছাইতে 2 বস্তা দিরহাম তাদের হয়ে গেল। হঠাৎ
করে দেখা গেল ওই ডায়রিয়া রোগে মিশরের বাদশাও শেষ। মিশরের বাদশাও মারা গেল ডায়রিয়া রোগে। বাদশা যখন মারা গেল, এবার বাচ্চাকেও দাপন কাপন করা হলো। অনেকদিন সরকারি কোষাগার থেকে, গোডাউন থেকে তাদেরকে দেওয়া হলো। এবার অনেক দিরহামের মালিক ফেরাউন আর হামান হয়ে গেল। কয়েকদিন যেতে না যেতে মিশরের রাজ্যের মধ্যে শোকের ছায়া, মিশরের রাজ্যের মধ্যে বড় ছায়া। কারণ রাজা ছাড়া তো রাজ্য চলতে পারে না, বাদশা ছাড়া তো রাজ্য চলতে পারে না। কাজে এইভাবে কতদিন যাওয়া যায়। এই সময় যখন সমস্ত উজির পুজির মন্ত্রীদের মধ্যে যেমন শোকের ছায়া, তখন হামান এদিকে ফেরাউনরে ডাক দিয়ে বলে, ফেরাউন এইবার তোর কপাল খুলছে। কারণ এইবার আমরা টাকার গাছ লাগাবো। কেমনে টাকার গাছ লাগাবো? যত 2 নাম্বারই শয়তানি যুক্তি দিত হামান। হামান বলছে, ফেরাউন চিন্তা করিস না, তোর কপাল খুলে গিয়েছে, ভাগ্য খুলে গিয়েছে। ওরে হামান, তুই আমার জন্য একটা ভালো ঘোড়া আর একটু ভালো পোশাকের ব্যবস্থা কর। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, হামান আর ফেরাউন এক হয়ে হামান বুদ্ধি দিল, ভালো ঘোড়া আর একটা ভালো পোশাকের ব্যবস্থা কর। ভালো পোশাক আর ঘোড়ার ব্যবস্থা যখন করে দেওয়া হলো, হামান এইবার ওই পোশাক পরে আর 2 বস্তা দিরহাম দিয়া ফেরাউন ওই মিশরের রাজ দরবারে চলে গেল। সমস্ত উজির মন্ত্রী এমপি যারা ছিল সবাই 2 ধাপ দিয়ে বসা রাজ দরবারে। শোকের ছায়া, সবার মন মাথা খারাপ, চেহারাগুলো অন্ধকার। এমন সময় হামান বলিষ্ঠ কণ্ঠে যায়, শব্দ বেশি যায়, বলে, শোনো রাজ দরবারের লোক, ও ফিরাউন নামের এক মহৎ লোক এই রাজ দরবারের, এই মিশরের গোটা মিশরের জনগণের 2 বছরের খাজনা মাফ করে দিয়েছে। 2 বস্তা দিরহাম দিয়ে গোটা জনগণের খাজনা হিসেব করে 2 বস্তা দিরহাম আনছে। মিশরের জনগণের 1 বছরের খাজনা কতটা হয়, 2 বছরে কতটা হয়? 2 বছরের খাজনা গোটা মিশরের জনগণের মাফ করে অমুক নেতা 2 বছরের খাজনা মাফ করে দিয়েছে। ওরে বাবারে, এমপি মন্ত্রী উজিরদের মধ্যে তো বিশাল বাবারে, ওরে বাবা 2 বছরের খাজনা মাফ। যাই হোক, গ্রহণ করলো। দিরহাম গ্রহণ করার পরে নেতা চলে গেল ঘোড়া নিয়ে। হামান দেরি করলো না, তাড়াতাড়ি চলে গেল। এরপরে 1 দিন 2 দিন কয়েকদিন যাইতে যাইতে মিশরের মধ্যে একটা স্লোগান উঠলো যে এইভাবে তো রাজা ছাড়া রাজ্য চলতে পারে না, একটা নেতা নির্বাচন করার দরকার, একটা বাদশা নির্বাচন করার দরকার। কেমনে করা যায়? তখন সবাই মিলে মতামত দিল, কে দাঁড়াবে? এক একজন ক্যান্ডিডেট হিসেবে সবাই বলতেছে আইন দাঁড়ায়, আইন দাঁড়ায়। এভাবে ক্যান্ডিডেট যে যার মতো বলতেছে আমি দাঁড়াবো, আমি দাঁড়াবো। এমন সময় মিশরের একজন উজির এই রাজ্যের, সে বলতেছে যে দেখো, তোমরা তো নিজেরা নিজেদের কথা ভাবতেছো, কিন্তু যেই নেতা, যেই মহাগুণের অধিকারী মহা ব্যক্তি এই রাজ্যের জনগণের দুঃখের কথা মনে করে এই রাজ্যের 2 বছরের খাজনা যে লোকটা মাফ করে দিল, একবার চিন্তা করে তো, ওই লোকটা যদি মিশরের বাচ্চা হয় তাইলে কিন্তু আমাদের সারা জীবনই খাজনা দেওয়া লাগবে না। কি করা যায়? তখন সবাই বলতেছে, হ্যাঁ তাই, আসলেই তো তাই। যদি এই ফিরাউনকে যদি বাদশা বানানো যায় তাইলে তো আমাদের আর খাজনা দেওয়া লাগবে না। যে লোকটা এমনি 2 বছর খাজনা মাফ করে, ও লোক তো বাদশা হলে এমনি মাফ। সবাই বলছে, হ্যাঁ ঠিক আছে, তাই করো। ফিরাউনকে ঘাড়ে করে আনা হলো। ঘাড়ে করে আনার পরে রাজ দরবারের আসনে চেয়ারে যখন বসিয়ে দেওয়া হলো, এবার ফিরাউন বাচ্চা হয়ে গেল। 1 দিন 2 দিন 3 দিন যেতে যেতে ফিরাউনের মন খারাপ। ফিরাউনের চেহারা অন্ধকার, চেহারাটা মলিন। এবার রাজ দরবারের এমপি মন্ত্রী উজিররা বলে, নেতা আপনার চেহারাটা অন্ধকার মলিন দেখা যায়, আপনি কথা বলেন না কেন? তখন ফিরাউন বলছে, শোনো, আমার একটা পার্সোনালি মন্ত্রীর দরকার, একটা মন্ত্রী লাগবে আমার। তখন বলছে, এতগুলো এমপি মন্ত্রী উজির, আপনি দেখেন কারে চয়েস করবেন আপনার খাস মন্ত্রী এর মধ্যে থেকে লাগবে। বলছে, না ওই জায়গায় যাও, হামান তার নাম, হেরে লই আসো। সবাই যে ঘাড়ে করে হামান দিয়ে বসাই দিল। হামান বসছে। 1 দিন 2 দিন রাজ দরবারের এই রাজ্য কার্যক্রম দেখার পরে হামান যখন বলতেছে, ফেরাউন তোর যে অবস্থা, তুই তো নিজে নিজে চিন্তা করতেছিস অনেক কিছু হয়ে গিয়েছিস, তুই তো মনে করছিস ক্ষমতা দীর্ঘস্থায়ী করবি, তুই তো মনে করছিস ক্ষমতা দীর্ঘস্থায়ী করবি, তুই তো অলরেডি সিদ্ধান্ত নিয়েছিস নিজেকে বিরাট বড় কিছু। কিন্তু শোন, তোর ক্ষমতা যদি টিকাইতেই হয়, তোর ক্ষমতা যদি দীর্ঘস্থায়ী করতেই হয়, তুই যদি নিজেকে বড় কিছু মনে করতেই চাস,
তাইলে আগে এই মিশরের রাজ দরবার সহ মিশরের শিক্ষিত সমাজ, পরহেজগার সমাজ, তাওহীদের পক্ষে যারা, ইসলামের পক্ষে যারা, আল্লাহর পক্ষে যারা, হক্কানি আলেম ওলামা শিক্ষিত সমাজ, আগে এই রাজ দরবার থেকে শেষ কর, নাইলে কিন্তু তোর ক্ষমতা থাকবে না। তখন ফেরাউন বলছে হ্যাঁ ভাই তাই হবে। সম্মানিত উপস্থিতি, ভালো করে খেয়াল করেন, এই ফেরাউনকে বুদ্ধি দিল হামান যে ক্ষমতা যদি টিকাইতে হয় শিক্ষিত জনগণ, আলেম সমাজ, পরহেজগার লোক, তাওহীদের পক্ষে যারা, এদেরকে মেরে শেষ করে দিতে হবে। হামান পরামর্শ দিল, ফেরাউন মেরে পাটা পরিষ্কার করে দিল, 25,000 মেরে দিল। কয় হাজার? 25,000 আলেম ওলামা শিক্ষিত পরহেজগার জনগণ মেরে দিল। যারা তাওহীদের পক্ষে ছিল, যারা আল্লাহ বলে জানতো, আল্লাহ একজন আছে স্বীকার করতো, আল্লাহর একত্ববাদ স্বীকার করতো, তাওহীদের পক্ষে যারা ছিল, ফেরাউন ষড়যন্ত্র করে 25,000 মেরে দিল। কারণ ফেরাউন জানতো যে এরা যদি থাকে আমার ক্ষমতা থাকবে না। এরা হকের দাওয়াত দেবে, এরা দ্বীনের দাওয়াত দেবে, এরা সঠিক দাওয়াত দেবে, আর সত্যের দাওয়াত দেবে, আর সত্যের কাছে তো আমরা টিকতে পারবো না। ফেরাউন সব মেরে যখন পাড়া পরিষ্কার করে দিল, এক পর্যায়ে যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলা তৎকালীন সময়ে পাঠশালাগুলার শিক্ষকদের বেতন কেটে কেটে যখন খেলাধুলা চালু করে দিল, এক সময় দেখা যায় মূর্খের হাত যখন বেড়ে গেল, ফেরাউন যখন বলতেছে আনা রাব্বুকুমুল আ'লা। নাউযুবিল্লাহ। তাহলে প্রাথমিক পর্যায়ে ফেরাউন কিন্তু নিজেকে খোদাই দাবি করে নাই। করছে কি? আরো জোরে কোন করছে? প্রাথমিক পর্যায়ে ফেরাউন খোদাই দাবি করে নাই। করছে কখন? যখন সে ক্ষমতা পাইছে, পাওয়ার পাইছে, ক্ষমতার দাপটে হক্কানি আলেম সমাজ, শিক্ষিত সমাজ, পরহেজগারদেরকে মেরে পাটা পরিষ্কার করছে, তখন যা খুশি তাই করেছে। কথা কোন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, কথায় কথা বলে দেয়, বসে করতে গেলে পাওয়ার লাগে, ক্ষমতা লাগে। এটাই আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছিলাম। ও দুনিয়া মুসলমান, আল্লাহ ক্ষমতার সাথে ক্ষমতা মিলানো হচ্ছে বড় শিরক। আল্লাহ সিফাতের সাথে সিফাত মিলানো বড় শিরক। আজকের বাংলা মুসলমান নামাজ পড়ে, রোজা করে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, পাগড়ি আছে, হজ করে নিজেদেরকে মুমিন দাবি করে, নামাজ পড়ে নিজেদেরকে মুমিন দাবি করে, ইমানদার দাবি করে। কিন্তু আল্লাহর রাসূল স্পষ্ট ভাষায় তার হাদিসের মধ্যে বলে গিয়েছেন, ইজতামিউনা ফিল মাসাজিদ। আল্লাহর রাসূল বলেন, শেষ জামানায় আমার উম্মতেরা মসজিদে জমা হবে, নামাজ পড়বে, জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল করবে। তারা মসজিদে যাবে, মসজিদে জমা হবে, মসজিদে জায়গা হবে না, একতলার জায়গায় দুইতলা হবে। মসজিদে মুসল্লি ভর্তি হবে, কিন্তু লাইসা ফীহি মুমিনুন, এদের মধ্যে মুমিন থাকবে না। ভালো করে বুঝবেন, ইজতামিউনা ফিল মাসাজিদ, ওরা মসজিদে জমা হবে, কিন্তু নামাজ পড়বে, সব ইবাদত বন্দেগী করবে, কিন্তু লাইসা ফীহি মুমিনুন, ওদের মধ্যে মুমিন পাওয়া যাবে না, ওদের মধ্যে মুমিন থাকবে না। কারণ আল্লাহর কোরআন, এবার আসেন হাদিস থেকে প্রমাণ দিলাম। এবার আল্লাহর কোরআন, আল্লাহ পাক বলেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহর কোরআন বলে ওরা অধিকাংশ ঈমান আনার পরেও মুশরিক থাকবে। ঈমান আনার পরেও, আল্লাহর পরে বিশ্বাস স্থাপন করার পরেও ওরা মুশরিক থাকবে। কেন থাকবে? ওরা নামাজ পড়ে আল্লাহর কাছেও চায়, আবার বিপদে ব্যবসা বাণিজ্য লসে সন্তান না হলে বাবার দরবারেও চায়। ওরা এখানেও চায়, ওখানেও চায়। এই জন্য আল্লাহ বলছে, ওয়া ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, ওরা ঈমান আনার পরেও মুশরিক থাকবে। সম্মানিত উপস্থিতি, ওই বিশ্বাসটা আজকে কপাল পোড়া মুসলমান, কি কপাল আজকে একটু চিন্তা করে দেখেন। নামাজ পড়ে মসজিদে যায়, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, আবার বাবার দরবারে যে সেজদা দিয়ে বলে, বাবা একটা সন্তান দাও, এই দাও, তাই দাও, বিপদ আপদ কাটায় দাও। আছে না নাই? হাইরে কপাল পোড়া মুসলমান। তবে ওই মরা মানুষটা কি করবে? একটা যেই লোকটা মারা যায়,
এই লোকটারে আপনি সারা রাত শোয়ায় রাখেন, যদি ওর গায়ে মশা বসে ও কি মশা খেদাইতে পারবে? আরে জোরে কান পারবে? পারবে মশা খেদাইতে? ও তো প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। জিএসএম টেক দিচ্ছে আন্তর্জাতিক সম্পন্ন ও নিপাস্ত কোরআন বিষয়ে অবাধ জ্ঞানের অধিকারী ও সুবক্তা সকলের ধারণ করে একটি ওয়াজ। এই সকল স্থান রয়েছে এমন সব বক্তৃতা যা একবার সঙ্গে ধর্মীয় অনুভূতি থেকে যদি আপনাদের মনে চান, প্রতিটি ভিডিওর প্রাপ্তি স্থান সংস্থার মোবাইল অ্যাপ পোস্ট সার্ভার সাইটরা মোবাইল নাম্বার 017738834 বিপদ আপদ মুসিবত কেটে যায়। পীর সাহেবের দরগায় গেলে সন্তান হয়, পীর সাহেবের দরগায় গেলে চাকরি পাওয়া যায়, পীর সাহেবের দরবারে গেলে মাজারে গেলে চাকরি পাওয়া যায়, বিদেশে যাওয়ার ভিসা পাওয়া যায়, বড় উন্নতি হয়, বিপদ আপদ মুসিবত কেটে যায়। আল্লাহ কোরআন বলে কখনোই না, ওয়া ইয়ানসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, শুনে নাও, আমি আল্লাহ যদি কাউকে কল্যাণ দেই, আমি আল্লাহ যদি মনে করি কাউকে কল্যাণ দেব, তাইলে একে কেউ, আমি যদি আল্লাহ মনে করি কাউকে কল্যাণ দেব, তাইলে এর কেউ খেদাইতে পারবে না। আমি আল্লাহ যদি মনে করি এর কল্যাণ দেব, এর বিপদ আপদ মুক্ত করে দেব, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ হয়ে যাব, তাইলে ওরে কেউ কল্যাণ করতে পারবে না, ওর বিরুদ্ধে চারণ কেউ করতে পারবে না। আর আল্লাহ পরের আয়াতেই বলতেছেন, শোনো, আমি যদি মনে করি ওরে অকল্যাণ করব, ওরে ক্ষতি করব, এই দুনিয়ার কেউ তারে ঠেকাইতে পারবে না। কাজী সেই হোক, পীরের দরবারে সন্তান চাওয়া জায়েজ না, শিরক। এই বিশ্বাস, এই আকীদা যার থাকবে যে বাবার দরবারে গেলে সন্তান পাওয়া যায়, বিপদ আপদ মুসিবত কেটে যায়, সব কেটে যায়, এই বিশ্বাস যাদের থাকবে, আল্লাহ কোরআন বলে, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার। এই বিশ্বাস যাদের থাকবে, আল্লাহর কাছেও চাইবে, বাবার দরবারে যে বিপদ আপদ মুসিবতের জন্য দোয়া করবে, সন্তান চাইবে, তাবিজ নিয়ে মধ্যে ঝুলায় রেখে সন্তান চাইবে, এই বিশ্বাস, এই আকীদা যাদের থাকবে, আল্লাহর কোরআন বলে ওদের জন্য আল্লাহর জান্নাত হারাম। ওদের জন্য জান্নাত হারাম, ওদের জন্য জান্নাত হারাম, ওরা জান্নাতের সুগন্ধ কোনোদিন পাবে না। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আজকে সন্তান না হলে সন্তান চাই বাবার দরবারে, কিন্তু শুনুন জানেন, আপনার আমার পিতা, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন ছিল ৮৬ বছর, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাড়ি বেগে সাদা, চুলগুলোও সাদা, আর ৮৬ বছরের মানুষের স্ত্রীর বয়স কি কম থাকার কথা? ইব্রাহিম আলাইহিস সালামের চুল দাড়ি বেগে সাদা, তার স্ত্রীও হয়ে গেছে বুড়া। ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়সে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তারে নেক সন্তান দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বাবা চুল দাড়ি পেকে গিয়েছে, সাদা হয়ে গিয়েছে, সেই ৮৬ বছর বয়সে সন্তান চাইলেন আল্লাহর কাছে, আল্লাহ তারে সন্তান দিলেন। আর আজকে তোমার ৫ বছর ৪ বছর সন্তান না হলে কত দরবারে যে গেছে তার কোনো গুণাগাথা নেই। কথা বল ঠিক না বেঠিক? কত দরবারে যে গেছে কোনো গুণাগাথা নেই। আস্তাগফিরুল্লাহ। আরে আপনি একটু চিন্তা করেন, যে ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা করলো না, এই ইবলিসকে যখন আযাজিল থেকে আল্লাহ তারে ইবলিস বানায় পৃথিবীতে খেলায় দিল, এই ইবলিস এও তো আল্লাহর কাছে চাইছিল যে আল্লাহ তুমি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। ও চাইলো কার কাছে? কথা বল না কেন? শয়তান, যে শয়তান সারা জীবন মানুষের ধোঁকা দেয়, এও তো আল্লাহর কাছে চায়। আর আপনারা যে মানুষের কাছে চান, লজ্জাও করে না। মানুষের কাছে চান, যে শয়তান ইবলিস সে আল্লাহরে কইলো, আল্লাহ আমারে ক্ষমতা দাও, আল্লাহ আমারে হায়াত দাও। তাইলে শয়তান যদি আল্লাহর কাছে চায়, আপনি আমি কেন আল্লাহর কাছে চাইব না? কোন কথা বল ঠিক না বেঠিক? ভাইরা আমার, বাবাজিরা আমার, মনে রাখবেন দুনিয়ার মুসলমান, এত শিরক আমাদের সমাজে চলতেছে। আজকে ভালো করে যদি লক্ষ্য করেন দুনিয়ার মুসলমান, আজকে আপনি লক্ষ্য করেন, আপনার আমার নবী এই পৃথিবীতে আসলো মূর্তি খেদানোর জন্য। কথা বল ঠিক না বেঠিক? কিন্তু আজকের সমাজে মূর্তি তৈরি হয় কিনা বলেন? আল্লাহর রাসূল দুনিয়ায় আসলো মূর্তি খেদানোর জন্য, আর বর্তমানে আজকে রাসূলের উম্মতেরা মোড়ে মোড়ে মূর্তি বানায়। আর মূর্তির বিরুদ্ধে যখন হুজুরিরা ফতোয়া দেয়, তখন বলে হুজুরিরাও অপব্যাখ্যা দেয়।
কথা বলতে হবে। হুজুররা নাকি অপব্যাখ্যা দেয়, হুজুররা সব বাড়তি কথাবার্তা কয়, হুজুরিরা বাড়তি কথাবার্তা কয়। বদমাইশ, তুমি একটু কোরআনের তাফসীর করে দেখাও যে তোমারটাই সঠিক। কথা বল ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আজকে লক্ষ্য করেন এমনও কথা বর্তমানে বলা হয় যে এই যে পূজা মূর্তি নিয়ে আমরা এত মাছ করি যে খবরদার মূর্তি পূজায় যাবেন না, মূর্তি দেখবেন না, মূর্তি ঘরে রাখবেন না, এগুলো শিরক। আর মূর্তি পূজায়ও যাবেন না। তারপরে আমার দেশের কিছু মানুষ আজকে বলতেছে ধর্ম যার যার উৎসব সবার, বলতেছে না? আমি মেনে নিলাম আপনাদের কথা যে ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা মেনে নিলাম। ধর্ম যার যার উৎসব সবার যদি হয়, তাই হিন্দুদেরও কোরবানি ঈদের সময় গরুর গোশ খাওয়ানি লাগবে। কথা বল না? ঠিক আছে কিনা? ধর্ম যার যার উৎসব সবার যদি হয়, তাই হিন্দু ভাইদেরও গরুর গোশ খাওয়ানো আমাদের কোরবানি ঈদের সময়। তাই বলবো হ্যাঁ, সমান অধিকার। ধর্ম যার যার উৎসব সবার। ওদের মূর্তি পূজার মেলায়, ওদের মেলায়, এই সাতক্ষীরার গুলপুকুরের মেলা কোন উদ্দেশ্যে? ভালো করে বলেন। কথা কন না কেন? আপনারা গেছিলেন মনে হয়? হ্যাঁ, পূজা উপলক্ষে, দুর্গা পূজা উপলক্ষে যে মেলা সাতক্ষীরার হয়েছে, এই মেলায় যারা গিয়েছে অবশ্যই তারা শিরকের গোনা করেছে। কারণ এটা পূজা উপলক্ষে মেলা। কথা বল ঠিক না? ভালো করে বুঝবেন। আজকে যদি বলেন ধর্ম যার যার উৎসব সবার, দুর্গা পূজায় যদি আপনারা যান, কুরবানির সময় ওদেরও নিয়ে জীবন পালন করেন, ঠিক আছে কিনা? এগুলা করবেন না। না, মুসলিম ধর্মে কোন মেলা নেই। মুসলিম ধর্মে দুর্গা পূজা, কালী পূজা কোন মেলা নেই। মুসলিম ধর্মে এদের উৎসব হচ্ছে নামাজ পড়ে, এদের উৎসব হচ্ছে কোরআন কারীমের মাহফিলে, এদের উৎসব হচ্ছে দোয়া করে, এদের উৎসব নফল ইবাদত করে, ভালো ভালো কাজের প্রতিযোগিতা করেই হতে এদের উৎসব। কথা বল ঠিক না? সম্মানিত উপস্থিতি, বসিরহাটে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির লেখা একটা কিতাবে আমি পড়েছিলাম, বসিরহাটে একবার দুর্গা পূজা উপলক্ষে, মেলা উপলক্ষে নৌকা বাইচ চালু হয়েছিল। কি বাইচ? নৌকা বাইচ করেছিল নদীর মধ্যে ওই দুর্গা পূজা উপলক্ষে। এখন বসিরহাটের ইটেন্ডা গ্রামের যত লোক ওই দুর্গা পূজার মেলায় গিয়েছিল, এখন ওইখানকার স্থানীয় হুজুররা ফতোয়া দিয়েছে দুর্গা পূজার মেলায় যারা গেছে নৌকা বাইচ দেখতে, এদের বউ সব তালাক। ওই দুর্গা পূজা উপলক্ষে ওই মেলায় যারা গেছে, ওই নৌকা বাইচ দেখতে, ওদের বউ সব তালাক। এই ফতোয়া যখন দিছে, শব্দ দেখায় যায় মুসলিম গুলো। হায় হায়, এই গ্রামের এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত সব গড়ে আবার বিয়ে বড়াইছে হুজুররা। তারা কত মানত। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য ভালো করে মনে রাখবেন, শিরক যেটা কোন কায়দায় আপনি সেটা ঢাকার চেষ্টা করবেন না। এইবার আসেন ও দুনিয়ার মুসলমান, আমার দেশের অনেক মানুষের নাম আছে রাজ্জাক, আমার দেশের অনেক মানুষের নাম আছে খালেক, অনেক মানুষের নাম আছে মালিক, অনেক মানুষের নাম আছে রহিম, অনেক মানুষের নাম আছে রহমান। এই নামগুলা যাদের আছে, এই নামগুলা খুব সুন্দর নাম, আলহামদুলিল্লাহ। তবে মনে রাখবেন, খালেক, মালিক, রহমান, রহিম, রহমান, রহিম, গফফার, সাত্তার আর রাজ্জাক যাদের নাম, এদেরকে খালি রাজ্জাক, গফফার, সাত্তার বলে ডাকা যাবে না। রাজ্জাক যার নাম, রাজ্জাক মানে কি? আরো জোরে বলেন। রাজ্জাক মানে রিজিকদাতা। আপনার আমার এলাকার যে রাজ্জাক, এ তো পারে না কোনো কিছুই দিতে, কাজে এর রাজ্জাক বলে ডাকা যাবে না। এটা যখন ডাকবেন আব্দুর রাজ্জাক বলে একটা লকআপ লাগায় ডাকতে হবে। খালেক যার নাম, খলাকা একলুকু সৃষ্টি করা, সৃষ্টিকর্তা। ভালো করে মনে রাখবেন, আপনার আমার এলাকার খালেক যে, সে কি কিছু বানাইতে পারবে? তাই এর খালেক বলে ডাকা যাবে না। এর নামটা খুব সুন্দর নাম, কিন্তু লকআপ দিয়া ডাকেন আব্দুল খালেক। মালিক যার নাম আছে ডাকতেন আব্দুল মালিক। রহিম যার নাম আছে, রহমান যার নাম আছে আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল গফফার। এক কথায় আল্লাহর নামের সাথে যাদের নাম, এরা যদি লকআপ দিয়া না ডাকেন, তাহলে সিফাত বিশিক, আপনাদের আমল নামায় শিরকের গুনাহ হয়ে যাবে। খালি রহমান, রহিম, খালেক, মালিক বলে ডাকা যাবে না। আব্দুল একটা করে লকআপ, একটা গোলাপ লাগায় দেন, তারপরে ডাক দেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার,
এবার আসেন ছোট শিরিক কাকে বলে? ও দুনিয়ার মুসলমানেরা ভালো করে মনে রাখবেন, ভালো করে। ছোট শিরিকটা হলো আল্লাহর রাসূল তার সাহাবা আজমাইনদের নিয়ে আলোচনা করতেছেন। এমন সময় রাসূল বলতেছেন, ও আমার সাহাবারা, আমি তোমাদের সম্পর্কে একটা জিনিস নিয়ে সবচাইতে বেশি ভয় পাই। সেই জিনিসটা কি তোমরা জানো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন সেই জিনিসটা কি? রাসূল ডাকি বললেন, ইন্না আখাফু মা আখাফু আলাইকুম আশ-শিরকু আল আসগর। আমি তোমাদের নিয়ে শিরকে আসগরটা নিয়ে বড় ভয় পাই। সাহাবারা বললেন, হুজুর শিরকে আসগর কোনটা? রাসূল ডাকি বললেন, শুনে নাও, জেনে নাও। শিরকে আসগরটা হলো লোক দেখানো শিরক, লোক দেখানো ইবাদত, লোক দেখানো নামাজ পড়া, লোক দেখানো রোজা করা, লোক দেখানো দাড়ি রাখা, লোক দেখানো টুপি পরা, লোক দেখানো পাঞ্জাবি পরা, লোক দেখানো হজ করা, লোক দেখানো যাকাত দেওয়া, লোক দেখানো দান করা। এক কথায় যত ভালো কাজ করবে উদ্দেশ্য যদি হয় লোক দেখানো, আল্লাহ তার আমলনামায় এক বিন্দু সওয়াব দেবে না, তার আমলনামায় শিরকের গুনাহ হবে। শিরকের রিয়া। এক কথায় ছোট শিরক হচ্ছে আপনি নামাজ পড়তে যাচ্ছেন কার উদ্দেশ্যে? যদি লোক দেখানোর উদ্দেশ্য যদি আপনার হয়। আমার সমাজের মানুষ তিন ধরনের নামাজ পড়ে। কয় ধরনের? তিন ধরনের। এক, যারা পরীক্ষার্থী, পরীক্ষা যখন আসে ঘন ঘন নামাজ পড়ে। ঠিক না বেঠিক? পরীক্ষা যখন আসে ঘন ঘন নামাজ পড়ে, পরীক্ষা যখন শেষ হয় নামাজও শেষ। আর ঠিক রেজাল্ট দেওয়ার আগের দিন আবার একটু পড়ে। ঠিক না বেঠিক? এটা হলো পরীক্ষার্থীদের নামাজ। বলেন তো এরা কোন উদ্দেশ্যে নামাজ পড়লো? এক। দুই নাম্বার, আমার দেশের কিছু জামাই শ্বশুর বাড়ি যে বেকায়দায় পড়ে যায়, যে আজকের জুমার দিন পড়ে গেল, যদি মসজিদে না যায় শ্বশুর কি বলবে না, শাশুড়ি কি বলবে না, জ্বালাই করে মসজিদে যায়। ঠিক না ঠিক? তিন নাম্বার, সামনে নির্বাচন 19 সালে দেখবেন কিছু নেতা মোটামুটি ওযু থাকার না থাক একই আসরের নামাজ দুই পাড়ায় পড়বে। কথা বলেন ঠিক না ঠিক? তার মানে নির্বাচন আসে যখন ঘন ঘন নামাজ পড়ে আর ঘন ঘন সালাম দেয়। কথা বলেন ঠিক না ঠিক? সারা বছর কিন্তু নামাজ পড়ে না, আপনি সালাম দিলেও উত্তর দেয় না, খালি ঘাড় কাট করছে, উত্তরও দেয় নাই। কিন্তু নির্বাচন যখন আসে মুসিবতেরও বাঁচে না। কথা বলেন ঠিক না ঠিক? তুমি কোন উদ্দেশ্যে সালাম দিলে, কোন উদ্দেশ্যে তুমি দুই পাড়ায় নামাজ পড়লে? তোমার তো উযু নেই। লোক দেখানোর জন্য যে আমার এলাকার জনগণ বুঝুক নেতা কি নামাজি। কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, বাবাজিরা আমার, এই লোক দেখানোর উদ্দেশ্য যদি নামাজ পড়েন শিরকের গুনাহ আপনার আমলনামায় হবে। লোক দেখানোর উদ্দেশ্য যদি নামাজ পড়েন শিরকের গুনাহ হবে। এইবার আসেন, হজ যদি আপনি লোক দেখানোর উদ্দেশ্য করেন শিরকের গুনাহ আপনার আমলনামায় হবে। হজ করবেন কার উদ্দেশ্যে? কিন্তু আমার দেশের মানুষ আল্লাহর উদ্দেশ্যে হজ করে না। আল্লাহর উদ্দেশ্যে যদি হজ করত, আল্লাহর ভয় যদি তার মধ্যে থাকতো, তার জীবন জিন্দেগিটা চেঞ্জ হয়ে যেত। হজের আগেও যা কথা বল, ঠিক আছে না নাই? ভাইরা আমার, বাবাজিরা আমার, লক্ষ্য যদি করেন এই বাংলাদেশে এমন হাজি আছে হজের আগেও তা পরেও তাই, আছে না নাই? কারণ লোক দেখানোর উদ্দেশ্যে যায়, ক্ষমতার দাপটে হজ করতে যায়, সরকারি টাকায় হজ করতে যায়, বাপের সম্পত্তি আছে সেই টাকায় যায়, আলহাজ লকআপ লাগানোর জন্য হজ করতে যায়। প্রমাণ চান? একবার আমার প্রাইভেট ঠিক করছি এক গ্যারেজে, ঠিক যখন করতে গেলাম এই গ্যারেজে যাই দেখি একটা নতুন হাজি রুমাল মাথায় দিয়ে, তাজ মাথায় দিয়ে, ঘুরটা সিকিউরিটি নিয়ে বসে আছে, নিউ হাজি। এখন আমি যখন আমার গাড়িটা গ্যারেজে নিয়ে গেছি তখন বলতেছি, ভাই আমি একটু ওয়াজ মাহফিলে যাবো, যদি আমারটা একটু আগে ছেড়ে দিতেন। তখন ওই মিস্ত্রি তো চেনে, আমারটা আগে ধরছে। যে আমারটা ধরছে ওই নিউ হাজি রুমাল লম্বা করা, ও মারছে একটা গালাগালি, কিসের বাচ্চা বুঝে নিয়ে গাড়ি যখন দিল, এই মিস্ত্রিটা তো ফক্কর কম না, এই বলতেছে, হুজুর বুঝছেন তো এর হজ কবুল হয়ে গিয়েছে। আমি বললাম, তুই বুঝলি কিভাবে? বলছে, হুজুর এর হজে যাওয়ার আগেও আমার এই কায়দায় দিত, এখনো একই কায়দায় দিল, তারপর হজ কবুল হয়ে গিয়েছে। আছে না এই কোয়ালিটি হাজি? আছে না? আগেও যা, কারণ আল্লাহর উদ্দেশ্যে হজ করিনি, লোক দেখানোর জন্য। কথা বল ঠিক না ঠিক? ভাইরা আমার, বাবাজিরা
উদ্দেশ্য যদি না হয়, লোক দেখানোর উদ্দেশ্য যদি তুমি হজ করতে যাও, আল্লাহর নবী বলেন ওই 3 লক্ষ টাকার ব্যয় তোমার কোনো সওয়াব হবে না, শিরকের গুনাহ তোমার আমলনামায় হবে। এবার লক্ষ্য করেন, বাংলার মুসলমান মাদ্রাসা, মসজিদ, কারবার, ব্রিজ, মাহফিল, রাস্তাঘাট, বিভিন্ন প্রতিষ্ঠানে তারা দাওয়াত করে, আমি 5,000, আমি 10,000, 20,000 দান যে আপনি করবেন, এই দানের উদ্দেশ্য যদি আল্লাহর সন্তুষ্টি না হয়, লক্ষ টাকা দান করলেও আপনার 1 টাকা দানের সওয়াব আমলনামায় হবে না। যদি উদ্দেশ্য হয় লোক তোমার দানবীর বলবে, উদ্দেশ্য যদি হয় মসজিদের সেক্রেটারি বলে এত টাকা দান করতে হবে, নাইলে বলবে সেক্রেটারি মানুষ এত টাকা কম দিল, সেক্রেটারি বলে তোমার বেশি টাকা লাগবে, সভাপতি বলে তোমার অঙ্কটা বেশি টাকা লাগবে। উদ্দেশ্য যদি হয় লোক দেখানো, আল্লাহর কসম তোমার 1 টাকা দানেও সওয়াব হবে না, শিরকের গুনাহ তোমার আমলনামার মধ্যে হবে। তাই না আমার বাবাজিরা, ভালো করে মনে রাখবেন ও দুনিয়ার মুসলমান বাবাজিরা, শিরক এমন একটি মারাত্মক গুনাহ, আপনি দান করলে যদি উদ্দেশ্য অন্যরকম হয়, শিরকের গুনাহ আপনার আমলনামায় হবে। আর দান করে যদি সওয়াব পাইতে চান, তাইলে প্রশ্ন যদি করেন হুজুর তাইলে কোন ফর্মুলায় দান করলে আমরা সওয়াব পাবো, আপনি একটু বোঝায় কোন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, দান যদি তুমি করতে চাও 3টা উদ্দেশ্য ঠিক রাখতে হবে, তাইলে তোমার দানের সওয়াব পাওয়া যাবে। প্রথম নাম্বার উদ্দেশ্য হলো তুমি যে সম্পদটা, যে অর্থটা ব্যয় করবা, এই অর্থটা যেন হালাল হয়। যে টাকাটা তুমি দান করবা যেন ঘুষের না হয়, যেন সুদের না হয়, হারামের টাকা না হয়, অন্যের জমি দখল করে ফাঁকি দিয়ে টাকা না হয়, অন্যের সম্পত্তি দখল করে মার্কেটিং করে যেন টেন্ডারবাজি, সাদাবাজি করে না হয়। যেই সম্পত্তিটা তুমি দান করবা এটা বৈধ হওয়া লাগবে, 1 নাম্বার। 2 নাম্বার, যে স্থানে দান করছো স্থানটা দান পাওয়ার যোগ্য কিনা আগে তোমাকে যাচাই বাছাই করা লাগবে। এ এসে চাইলো, সে এসে চাইলো, খ্যাট করে দিয়ে দিলে আগে তোমার দেখা লাগবে স্থানটা দান পাওয়ার যোগ্য কিনা। কারণ অনেক সময় দেখা যায় বিভিন্ন প্রতিষ্ঠানের নাম করে 4 ভাগের 3 ভাগ চলে যায় যে কালেকশন করে তার পকেটে, ঠিক আছে কিনা? এখন এই জন্য যাচাই করা লাগবে যে স্থানে দিচ্ছেন স্থানটা দান পাওয়ার যোগ্য কিনা, দানটা সেখানে যাচ্ছে কিনা। 3 নাম্বার, আপনার যে দান আপনি করতেছেন 5,000 হোক, 10,000 হোক, 1 লাখ হোক, 1 কোটি হোক, উদ্দেশ্যটা হবে আল্লাহর সন্তুষ্টি। এই 3টা উদ্দেশ্য যদি তোমার ঠিক থাকে, তোমার দানে সওয়াব হবে, অন্যথায় সওয়াব পাওয়া যাবে না। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, শিরকের কয়েকটা ফর্মুলা, কিছু পদ্ধতি, নিয়ম, কোন কোন ফর্মুলায় মানুষ শিরক করে কিছু আমি বলে দিলাম। এইবার আসেন, এই শিরক যারা করবে, আল্লাহর কোরআন বলে আমি আল্লাহ তাদেরকে কখনোই ক্ষমা করব না। আল্লাহর পাকের কোরআন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, আমার সাথে অংশীদার সাব্যস্ত করার গুনাহ, আমার সাথে শিরক করার গুনাহ আমি আল্লাহ কাউকে ক্ষমা করব না। আর অন্যান্য গুনাহ আমি আল্লাহ যাকে ইচ্ছা তারে maaf করে দেব। এখানে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, আল্লাহর সাথে শিরক যদি কোনো বান্দা করে, আমার আল্লাহ ওই বান্দাকে maaf করবে না। এইবার আসেন, এটা দিলাম কোরআনের দলিল। এইবার আসেন বুখারীর একটা হাদিসের মধ্যে, ভাইরা আমার ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। এক লোক 99টা মার্ডার করে, 99টা মার্ডার করে এক বড় হুজুরের কাছে যেয়ে বলে, হুজুর, লোকটার মনের মধ্যে বড্ড ভয় জাগেছে, আজ হোক কাল হোক তো আমি মারা যাব। মানুষ তো একদিন পৃথিবীর থেকে বিদায় নেবে। 99টা মার্ডার করার পরে চিন্তা করছে, যদি তওবার কোনো পন্থা থাকে, ক্ষমা চাইলে যদি মাফ করে দেয়, তাহলে আমি তওবা করব। এই খুনিটা 99টা মার্ডার করে এক হুজুরের কাছে যে বলে, হুজুর, আমি 99টা মার্ডার করছি, আমার ক্ষমা পাওয়ার কোন লাইন আছে নাকি? তখন হুজুরের মেজাজ ছিল গরম। হুজুর বলছে, না, তোমার কোনো ক্ষমা নেই। হুজুর যখন বলে দিল ক্ষমা নেই, তখন লোকটা চিন্তা করতেছে, ক্ষমা যেহেতু হবেই না, তাহলে 99 আর 100 রেখে লাভ, সমস্যা কি? মারিয়ে দিল। দিল হের কেনায় 100টা পুরাই দিল। পুরানোর পরে এরপরে কয়েকদিন যেতে না যেতে মনের মধ্যে বড্ড হয়ে যাইতেছে যে, আরে আমি আসলে ক্ষমা যদি পাইতাম, তওবা করতাম, তওবার মতো তওবা করে ভালো হয়ে যাইতাম। কারণ মানুষটা একদিন মরবে। মানুষটার মনের মধ্যে দড়াম পটাশ খেলতেছে। এখন উনি চলে গিয়েছেন আর এক হুজুরের কাছে যে, হুজুর, আমি এরকম 100টা মারা
করে ফেলছি, আমার কি কোনো ক্ষমার সুযোগ আছে? হুজুর বলতেছে অবশ্যই অবশ্যই তোমার ক্ষমার সুযোগ আছে, কারণ আল্লাহ পাক বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না, তুমি তওবা করো, আল্লাহর কাছে চাও, আল্লাহ অবশ্যই তোমাকে maaf করে দিবে। আল্লাহর কাছে ক্ষমা চাইলো, আল্লাহ তারে maaf করে দিয়ে জান্নাত দিল। সুবহানাল্লাহ। তাই ভালো করে বুঝবেন, 100টা মার্ডার করার পরও তওবা করে আল্লাহ তারে জান্নাত দিল। তাই বোঝা যায় ওর 100টা মার্ডার করছে ঠিকই, অপরাধ করছে ঠিকই, ওর গুনার মধ্যে শিরকের গুনাহ ছিল না, নাইলে আল্লাহ ওরে maaf করে দিল কেন? শিরকের গুনাহ ছিল না, যার কারণে আল্লাহ ওর 100টা মার্ডারের গুনাহ maaf করে দিয়েছে, কারণ ওর গুনার মধ্যে কোনো শিরকের গুনাহ ছিল না। আল্লাহ তারে ক্ষমা করে দিয়ে জান্নাত দিয়ে দিল। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কাজী আপনি আমি যত গুনাহ করি না কেন, আপনার আমার আমলনামায় যদি শিরকের গুনাহ না থাকে, পাহাড় পরিমাণ আসমান পরিমাণ গুনাহও যদি হয়ে যায়, আল্লাহ পাক আপনাকে আমাকে maaf করে দেবে, কারণ তিনি রহমান। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর কাছে যদি আপনি আমি maaf চাইতে পারি, অবশ্যই আল্লাহ আপনারে আমারে maaf করে দেবে। কারণ আল্লাহ পাকের কাছে যদি maaf না চান, শিরক যুক্ত ইবাদত যদি আপনি করেন, আপনার কোনো একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কি রকম কবুল হবে না? ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝায় দেয়, ভালো করে বুঝবেন ভাইরা। একটা গরু দৈনন্দিন 10 কেজি দুধ দেয়। এক বালতি দুধ দোয়ানোর পরে বালতিটা যখন গরুর বুক থেকে নিচ থেকে টানতেছে, হঠাৎ করে গরুর এক ফোঁটা প্রস্রাব দুধের মধ্যে পড়ছে। ওই দুধটাকে আপনি আর খাবেন? আরো জোরে বলেন, খাবেন? আর খাবেন না। সঙ্গে সঙ্গে দুধগুলা নষ্ট হয়ে যায়। 10 কেজি দুধের মধ্যে এক ফোঁটা প্রস্রাব পড়লে যদি দুধগুলা নষ্ট হয়ে যায়, আল্লাহ বলতেছে বান্দা তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সব ঠিক আছে, যদি এই ইবাদতের মধ্যে এক ফোঁটা শিরক নামক প্রস্রাব থাকে, তোমার সকল ইবাদত নষ্ট। ক্লিয়ার? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বরে তোমাদের জন্য আল্লাহ যে জিনিসটা হারাম করে দিয়েছে, সেই জিনিসটা হলো আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা হারাম, আল্লাহর সাথে শিরক করা হারাম। এইবার আসেন দুই নম্বরে যে জিনিসটা আল্লাহ পাক আপনার আমার জন্য হারাম করে দিয়েছেন, দুই নম্বরে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন তোমার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো, পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো, কারণ পিতামাতার সাথে দুর্ব্যবহার করা হারাম। আজকে এখানে যত মানুষ আছেন একটু ভালো করে মনে রাখবেন, পিতামাতাকে ধমক দিয়ে কথা বলা হারাম, পিতামাতার মনে কষ্ট দেওয়া হারাম, পিতামাতার মনে আঘাত দেওয়া হারাম, পিতামাতার সাথে দুর্ব্যবহার করা হারাম। পিতামাতার সঙ্গে সর্ব অবস্থায় সৎ ব্যবহার করতে হবে, পিতামাতার সঙ্গে সৎ আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। তোমার পিতামাতা যদি জালিম হয়, তোমার পিতামাতা যদি মুশরিক হয়, তোমার পিতামাতা যদি বেদিন হয়, তুমি মনে করতে তো পিতামাতার কাছে দোয়া না যে বাবার দরবারে যে দোয়া করবা। আল্লাহর রাসূল বলে তোমার পিতামাতা যদি বেদিন হয়, বেদিন মা বাবার দোয়া সন্তানের জন্য পীর সাহেবের চাইতেও বেশি কার্যকরী। পিতামাতা এমন একটি জিনিস, এই জন্য সন্তানের জন্য সর্ব অবস্থায় পিতামাতা হচ্ছে একটি নিয়ামত। শোনেন, আজকে এখানে যারা আছেন পিতামাতার সাথে দুর্ব্যবহার করেন, কত আঘাত, কত কষ্ট, কত নির্যাতন পিতামাতারে দিয়েছেন। আজকে এমনও মুসলমান এই মাহফিলের মধ্যে থাকলেও থাকতে পারেন, এমনও মানুষ আছে এরা কয় মা কি আমার একা, 3 ভাই 3 মাস খেতে দিবা। কথা বল না, আছে না? 3 মাস 3 ভাই খেতে দিবা, বড় ভাই 1 মাস, মেজো 1 মাস, আমি একা খেতে দেবো? বল মা কি আমার একা? হাইরে কপাল পোড়া মুসলমান, তোমার মা তোমাকে 9 মাস 10 দিন গর্ভে নিল, কই কোনদিন তো তোমার মা কারোর সাথে ভাগ করেনি। আজকে তুমি ভাগ করো কোন লজ্জায়? তোমার বাবা নিজে ভালো কাপড় না পরে তোমারে পরাইছে, তোমার বাবার পকেটটা তোমার পকেট বানাইছে। কথা বলতে দেন, তোমার বাবার পকেটটা তোমার পকেট বানাইছে, তোমার বাবা নিজে ভালো কাপড় না পরায় তোমারে পরাইছে, তোমার বাবা নিজে রিকশা চালায় তোমারে
আইএ কলেজে পড়াইছে, কোচিং এর খরচ চালাইছে। কত কষ্ট করে তোমার বাবা তোমারে মানুষ করলো, কত কষ্ট করে তোমার মা তোমাকে গর্ভে ধারণ করলো। আজকে সেই মায়ের সঙ্গে দুর্ব্যবহার করো। ও দুনিয়ার মুসলমান, মা কি জিনিস? মায়ের পাশে একটু ঘুমায় দেখো, মা কি জিনিস। গর্ভবতী স্ত্রী যাদের ঘরের মধ্যে আছে, গর্ভবতী 8 মাস 9 মাসের স্ত্রী যার ঘরের মধ্যে আছে, ওই স্ত্রীর পাশে 2টা রাত ঘুমায়া একবার মায়ের কথা চিন্তা করবেন যে আমার স্ত্রী যদি এইরকম কষ্ট পায়, আমার মাও তো আমার নিয়ে কাইদায় কষ্ট করেছে। গর্ভবতী স্ত্রীর পাশে ঘুমায় দেখেন, মা সারা রাত ঘুমাইতে পারে না। একবার ডান কাত, একবার বাম কাত, একবার বাথরুমে, একবার ঘরে। মা তুমি যেদিন থেকে গর্ভে গিয়েছো, মা 3 বেলা 3 মুঠো ভাত পেট ভরে খাইতে পারে নাই। কতবার বমি করেছে তুমি গর্ভে যাওয়ার পরে। তোমার মা বমি করতে করতে গলা দিয়ে রক্ত চলে এসেছে। তোমার মা কত কষ্ট করে তাজা রক্তের সাগরে তোমারে ভাসায় এনেছে। কলস কলস রক্ত তোমারে প্রস্রাব করার সময়, জন্ম দেওয়ার সময় বার হয়েছে। মা কষ্টে বেহুশ হয়ে গিয়েছে। এরপরে তুমি দুনিয়ায় আসার পরে তোমার কান্না শুনে তোমার মায়ের হুঁশ ফিরে এসেছে। তোমার মা হুঁশ ফিরে পাওয়ার পরে তোমার মা তোমার বুকে জড়ায়া 30টা মাস বুকের তাজা দুধ খাওয়াইছে, রক্ত খাওয়ায় তোমার মানুষ করছে। আজকে সেই মায়ের সাথে দুর্ব্যবহার করো কেমনে? ও দুনিয়ার মুসলমান, এই মাহফিল থেকে রাত 1টার সময় যখন আপনারা বাড়ি যাবেন, বাড়িতে যে স্ত্রীরে ডাক দেবেন, সাইনার মা 80টা ডাক দেওয়ার পর আপনার স্ত্রী দরজা খুলে না, কিন্তু একবার বেরেনের মধ্যে খাটায় দেখেন যার ঘরে মা আছে, বাড়ি যায় কয় ডাক দেওয়া লাগে। মায়ের কলিজায় আল্লাহ তো ভালোবাসা দিয়েছে। আজকে রুহের মাগফিরাত কামনার উদ্দেশ্যে আজকের মাহফিলটা। মা কি জিনিস? বাবার চাইতে মায়ের কলিজায় আল্লাহ ভালোবাসা একটু বেশি দিয়ে দিয়েছে। বাবার কলিজার চাইতে মায়ের কলিজায় আল্লাহ একটু ভালোবাসা